এলোমেলো জালিমের প্রথম জুলুমের শিকার বিবি সওদা সুমি, আমাদের বোন, আমাদের মা, আমাদের সাহসী যোদ্ধা। আমরা সওদা সুমির সর্বাঙ্গীন ইজ্জত এবং মর্যাদা কামনা করি। তাকে আজকে ছেড়ে দিয়েছে ফ্যাসিবাদ হতে চাওয়া, নতুন জুলুমের পথে পা বাড়ানো, আমাদের পরিশ্রম করে রক্তস্নাত দেশে আসা নতুন সরকার। তো নতুন ফ্যাসিবাদের নতুন জুলুমের শিকার আমাদের বোন বিবি সওদা সুমি। জামায়াত নেতা রফিকুল ইসলাম খান সংসদে দাঁড়িয়ে স্পষ্ট বলেছে 24 ঘন্টার মধ্যে বিবি সওদা সুমির মুক্তি দিতে হবে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে। তাকে মুক্তি দেয়া হয়েছে, মিথ্যা মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। কোন পুলিশ অফিসার তাকে অ্যারেস্ট করেছে তার নাম পরিচয় প্রকাশ করতে হবে। আপনাদের মনে আছে আমাদের সুরভি জান্নাতের কথা? গাজীপুরের সুরভি জান্নাতকে অ্যারেস্ট করছে যে পুলিশ, তার কাছে জবাব চাওয়া হয়েছে। তার জামিন নামঞ্জুর করেছে যে পুলিশ, তার কাছে জবাব চাওয়া হয়েছে? চাওয়া হয়নি। এবং তাকে অ্যারেস্ট করার জন্য তথ্য দিয়েছে কারা? যে নাকি যে সাংবাদিক জারজ সন্তান, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক, তার সাথে প্রেমের প্রস্তাব দিয়েছে, রাজি না হবার কারণে তাকে অ্যারেস্ট করাইছে। সেই ব্যাপারেও কিন্তু এখনো জবাব দেয় নাই, ওই পুলিশও জবাব দেয় নাই, জামিন না মঞ্জুর করা ম্যাজিস্ট্রেটও এখনো জবাব দেয় নাই। এই সওদা সুমিকে কে অ্যারেস্ট করেছে তার পরিচয়, সেই পুলিশের পরিচয় বের করে দিতে হবে। এর পেছনে কারা? মূলত এই যে আবিদকে দেখলাম অভিনন্দন জানাতে, সওদা সুমিকে অ্যারেস্ট করেছে আবিদ, খুব খুশি হয়েছে। ছাত্রদলের জেনারেল আবিদ খুশি হয়েছে। খুশি হয়েছে বিএনপির অ্যাক্টিভিস্ট সিইও, অ্যাক্টিভিস্ট, অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াহিদুজ্জামান, শিক্ষাবিদ না শিক্ষামন্ত্রী, রাকিব, ছাত্রদল সভাপতি রাকিব, ছাত্রদলের সেক্রেটারি নাসির। এই সওদাকে অ্যারেস্ট করার কারণে এরা সবাই খুশি হয়েছে। কি আশ্চর্য! জালিম কিভাবে, মুজলুম কিভাবে জালিম হয়ে যায়, খেয়াল করছেন? সওদা সুমি কি করছে? ফেসবুকে শুধু লিখছে দেশে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে, ভয়ঙ্কর কিছু আড়াল করা হচ্ছে, আমাদের সতর্ক করা উচিত। এই ছিল তার ফেসবুক পোস্ট। এর আগের দিন তিনি যে ফেসবুক পোস্টটা দিয়েছেন সেটি হলো ইরান বাংলাদেশকে তেল আনার অনুমতি দিলেও তারপরেও কেন ভারত থেকে তেল আনা হচ্ছে, এর জবাব কি দিবে সরকার? আচ্ছা, এই প্রশ্নগুলো কি আপনার মনে আছে না? আমার মনে আছে না? এখন তার মনে আসছে, সে এটা প্রকাশ করছে। এই জন্য তাকে অ্যারেস্ট, তার নামে কোনো মামলা নাই, এই জন্য তাকে অ্যারেস্ট করতে হবে? আর অ্যাকচুয়ালি সে জামায়াত না, সে জামায়াত করে না, সে পর্দা করে। এখন এই দেশের পত্রিকা, বিএনপি, এরা যখন তারা জামাত বানাই দিছে, তার হাজব্যান্ড আর্মিতে চাকরি করে বা বিডিআরে, এখন সবাই মিলে একে জামাত বানাই দিছে। এখন ভালো হয়েছে সে জামাত, দোষ না করেও সে গ্রেপ্তারের শিকার হইল। এর জন্য মানহানির মামলা দিতে হবে ওই পুলিশের বিরুদ্ধে, যে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। কারণ কি? তার নামে তো কোনো মামলা ছিল না। তার একটা ছোট বাচ্চা রয়েছে, বিশেষ শিশু, তো তাকে পরের দিনে তো অ্যারেস্ট করতে পারত, কারণ সে তো পালিয়েছিল না, সে তার নিজের বাড়িতে ছিল। আর সে পালাবে কেন? তার নামে তো কোনো মামলা নাই। তো এই কারণে আমরা এর মধ্যে দেখলাম জেনারেল আবিদ, জেনারেল রাকিব, জেনারেল নাসিম, জেনারেল হামিম, এরা খুব সমর্থন দিছে এই সওদা সুমিকে অ্যারেস্ট করার জন্য। এই সওদা সুমিকে অ্যারেস্ট করার পর বাংলাদেশের কোনো নারীবাদীকে কোনো ফেসবুকে পোস্ট দিতে দেখেছেন? দেখলে জানাবেন। অথবা বাংলাদেশের এই যে উথাল পাথাল সাংবাদিক আছে না কিছু,
ধরেন সালমান এফ রহমানের সোর কামলা, নীতিহীন কামলা, সালমান এফ রহমানের নীতিহীন কামলা, অতিযোগ্য সাংবাদিক। প্রথম আলোতে কোনো নিউজ করতে আপনারা দেখেছেন? কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিনে কোনো নিউজ দেখেছেন? অথবা ওবায়দুর রহমান, খন্দকার মোস্তফা, আস্তফা, কত সাংবাদিক আছে, তাদেরকে কোনো পোস্ট দিতে দেখেছেন? একটি নিরপরাধ শিশু, একজন নিরপরাধ মাকে অ্যারেস্ট করা হয়েছে। অথচ পাগল, ছাগল, গাঁজাখোর, শাহবাগী, দুর্গন্ধ, এদেরকে অ্যারেস্ট করলে এদের মানবাধিকারের কোনো সীমা পরিসীমা থাকে না। উত্তাল পাগলের মতো এরা রাস্তায় নেমে যায় শাড়ি লুঙ্গি খুলে। সেই সকল ছাগলগুলো এখন কোথায়? তারা কি কাঁচা গাঁজা খেয়ে এখন ঘুমন্ত অবস্থায় আছে? আর আরেকটা কথা, এই দুঃসাহস এই পুলিশ পায় কিভাবে? অ্যাপারেন্টলি আপনি দেখেন না, এই পুলিশের গায়ের পোশাক, আর্মিদের গায়ের পোশাক আপনার আমার ট্যাক্সের টাকায় কেনে না? তারা আমাদের দিকে গুলি ছোড়া মানে কি? তার চাকরির বৈধতা, নৈতিক বৈধতা চলে যাওয়া। আপনার সামনে ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে, জমি দখলকারীরা ঘুরে বেড়াচ্ছে, নেশা কারবারির সাথে আপনার দেখা হচ্ছে, আপনি বলছেন প্রমাণের অভাবে অ্যারেস্ট করা যাচ্ছে না। আর আপনি একজনের নামে অভিযোগ নাই, মামলা নাই, এমন একটা মানুষকে আপনি অ্যারেস্ট করে হেনস্থা করছেন। এই যে তার মানে মর্যাদাহানি হলো, এই দায় দায়িত্ব কে নিবে? এই দায়িত্বের জন্যই এই সুনির্দিষ্টভাবে যার নির্দেশে অথবা যে অ্যারেস্ট করেছে তার বিরুদ্ধে মানহানির মামলা হইতে হবে। এই স্পর্ধা পায় কোথায়? আপনি সুনির্দিষ্ট অপরাধীদেরকে ধরেন না, চোখের সামনে ঘুরে বেড়ায়, আর নিরপরাধ একটা মানুষকে আপনি ধরে নিয়ে যাচ্ছেন। আর রাকিব, হামিম, নাসির, এসব জেনারেলদের কথাবার্তা বা তাদের ফেসবুক স্ট্যাটাস দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা এটাতে খুব খুশি, অত্যন্ত খুশি। আমার আরেকটা ব্যাপার, কাজী জেসিনের কি এখন কোনো টকশো হবে বিবি সওদা সুমিকে নিয়ে? তিনি কি বিএনপির কোনো অ্যাক্টিভিস্ট বা বুদ্ধিজীবীকে রিনা খানের মতো প্রশ্ন করবেন কোন অপরাধে সওদা সুমিকে অ্যারেস্ট করা হয়েছে? কাজী জেসিন প্রশ্ন করুক আর না করুক, আমি কাজী জেসিনের কাছে প্রশ্ন রাখলাম, কাজী জেসিনের বায়োলজিক্যাল চরিত্রের কথা আমরা জানি না, তার নৈতিক চরিত্র, নৈতিক সততা ঠিক আছে কিনা আমার প্রশ্ন থাকলো। আপনাদের কারো জবাব যদি থাকে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।